গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আজকের ভিডিওটা কি রিলেটেড সেটা তোমরা আশা করি থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ, আমি আজকে ক্র্যাশ গার্ড ইনস্টল করতে চলেছি। কোথা থেকে ইনস্টল করতে যাচ্ছি? দি চেন গ্যাং। ডেসক্রিপশন সেকশনে চেক করলে তোমরা লোকেশন প্লাস ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার সবই পেয়ে যাবে। ফোন করলে তোমাদেরকে ডিটেলস সবই চেন গ্যাং থেকে প্রোভাইড করে দেওয়া হবে। তা আমি যেহেতু এটা কাস্টমাইজ করব, মানে আমি নিজে করব না, চেইন গ্যাংকে দিয়ে কাস্টমাইজ করাবো, তাই ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব। ইন্ট্রোটা দিয়ে নিলাম ঘর থেকেই। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, চলো দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ বাইরে খুবই বৃষ্টি হচ্ছে, আকাশ পুরো মেঘলা, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এর মধ্যে আমাকে চলে যেতে হবে চেন গ্যাং। তো রেনকোট পরে বেরোবো, বাকি কথা তোমাদের সাথে হচ্ছে মোটু ব্লগিং সেটআপে ডিরেক্ট। চলো দেরি না করে বেরিয়ে পড়ি। তো বেরিয়ে পড়লাম আমরা, গাড়ি রেডি। বৃষ্টি হচ্ছে, এরকম বুঝতেই পারছো তোমরা, এরকম বৃষ্টি হচ্ছে। চলো নতুন ভাইজার লাগানো হয়েছে। নতুন ভাইজারে মোটর ব্লগিং সেটআপে দেখতে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। এই ভাইজারটা আমি ইনস্টল করেছি, কিন্তু এই ইনস্টলেশনটা কিন্তু ভিডিওটা তোমরা পাবে না, আমি পরে গিয়ে এটা কি ইনস্টল করানো হয়েছে। যাই হোক, পুজো আসছে, প্যান্ডেল হচ্ছে, দেখলেই যেন মনটা খুশি হয়ে যায়। যাই হোক, পুজো কিন্তু আর বেশি দিন বাকি নেই, এসেই গেল প্রায়। সামনে একটা ট্রিপ আসতে চলেছে তোমাদের জন্য, যার জন্য আরও এই আমার কাস্টমাইজেশনটা করে তাড়াতাড়ি কমপ্লিট করার আরও একটা তাড়া আছে, যেটা আমি ট্রিপে বের হতে পারি। প্লিজ আমরা চলে যাচ্ছি বাটার মোড়। বাটার মোড় থেকে কমপ্লিট ফ্লাইওভার ধরে নেবো, ডিরেক্ট চলে যাবো তারাতলা। তারাতলা থেকে আমি টোটালি ম্যাপটা ফলো করব, কারণ যতটা সম্ভব আমাকে বাঘাযতীন হয়ে চলে যেতে হবে বিশ্ববাংলা সরণি ক্রস করে। যেটুকুনি আমি শুনেছি, এক্স্যাক্ট ম্যাপের লোকেশনটা আমি ভালো করে চেক করিনি যেহেতু। চলো এগিয়ে যাওয়া যাক। আমরা এখন সম্প্রতি ফ্লাইওভার ক্রস করছি। বৃষ্টির সাথে সাথে প্রচণ্ড পরিমাণে কিন্তু হাওয়াও চলছে। আমি গাড়ি বেশি না, জাস্ট 50-60 স্পিড মেনটেন করার চেষ্টা করছি, কিন্তু সেটা প্রায় প্রবলেমেটিক হচ্ছে। কি কারণে প্রচণ্ড পরিমাণে হাওয়ার ঝাপটা লাগছে, এতটাই পরিমাণে হাওয়া চলছে, মানে গাড়ি চালানোটা প্রবলেম হচ্ছে, গাড়িকে প্রায় দুলিয়ে দিচ্ছে। এরকম বুঝতে পারছো, গাছের পাতাগুলো যেরকম একটাই করে যাচ্ছে। জানি না গোপ্রোতে কতটা ক্যাপচার করতে পারছে। আমার যেহেতু মাইক্রোফোন কানেক্ট নেই, আমার কথাটাও হয়তো তোমরা ক্লিয়ারলি শুনতে পাবে না, কারণ গোপ্রোতে আমি ওয়াটারপ্রুফ কভারে ইউজ করছি। তো যাই হোক, এই এখন অবস্থা, এই ওয়েদারের মধ্যে আমি যাচ্ছি চেন নেই, জাস্ট ভাবা যায়। যাই হোক, এটা বলতে পারবো প্রপার মনসুন রাইডের ভাইব কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এরকম বৃষ্টির মধ্যে আমরা বেরিয়ে পড়েছি চেন নেই, এটা প্রপার মনসুন রাইডের ভাইব কিন্তু আমরা প্রপার। আমরা কিন্তু এখন তারাতলা রোড ক্রস করছি, করে ডিরেক্ট চলে যাবো তারাতলাতে। তারাতলা থেকে বাদিকে লেফট টার্ন নিয়ে ইনস্ট্যান্ট যে রাইট টার্নটা আসবে ওটা দিয়েও যাওয়া যেতে পারে, অথবা আমি ডিরেক্ট ক্রস করেও চলে যেতে পারবো। যাই হোক, মোটামুটি লাস্ট আমি দেখেছিলাম আমার ম্যাপে টাইমিং দেখাচ্ছে 36 থেকে 35 মিনিট তারাতলা থেকে। তো তোমরা যারা চেন গ্যাং যেতে চাও অবশ্যই লোকেশান কিন্তু ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে, তাতে ফোন নাম্বার দেওয়া থাকবে, তোমরা ডিরেক্টলি কন্ট্যাক্ট করে নিতে পারো। তাছাড়া তোমাদেরকে বলবো অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবে, এমন নয় যে ওদের কাছে রেডি থাকে তুমি গেলেই করে দেবে। ওরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবে, ওরা কিন্তু জিনিসটাকে ফ্যাব্রিকেট করে, ঠিক আছে, ওটাই ফ্যাব্রিকেট করে, যার ফলে তোমাদেরকে তোমরা যেরকম চাও সেরকম কাস্টমাইজ কিন্তু তোমাদের মতো করিয়ে নিতে পারবে। জল জমে রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ, কোথায় গাড্ডা বা কি আছে কিছুই বোঝা যাচ্ছে না, খুবই অবস্থা খারাপ রাস্তা। এই জায়গাটাতে ওয়ার্কশপ, আচ্ছা চেন গ্যাংয়ের ওয়ার্কশপে যাবো কোথা দিয়ে? এখান দিয়ে? ও আচ্ছা আচ্ছা, নতুন তো হচ্ছে এটাই রাস্তা। হ্যাঁ, এটাই রাস্তা। ওকে 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 ওকে, এটাই রাস্তা। তো দেখে নাও,
যারা ভুল করে ঢুকে যাবে ওই রাস্তায়, ম্যাপে লোকেশন কিন্তু ওইটাই দেখাচ্ছিল, যাই হোক তাদের জন্য দেখিয়ে দিলাম আমি, তোমরা কিন্তু ভুল করবে না। ভিডিওটা লাইক করে অবশ্যই পাশে থেকো যদি তোমাদের ভালো লাগে। ছোটা অল্প স্বল্প কিছু ইনফরমেশান দিলাম, আরও বাকি কাজ তোমাদের সাথে শেয়ার করবো, থাকো তোমরা ভিডিওতে। চেনগামস কাস্টমস, বি অ্যাওয়্যার অফ ডগস। কারণ এখানে কিন্তু কুকুর আছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা কেটে নিয়েছে, এই চারটে কিন্তু চারটে স্লাইডার কেটেছে। এই স্লাইডারগুলোকে এবার ওয়েল্ডিং করবে। মোরালেস স্লাইডারগুলোকে ঠিকঠাক সাইজের করেই কাটতে হয়েছে, আর যথেষ্ট স্ট্রং মেটেরিয়ালই ইউজ করা হচ্ছে। স্লাইডারের যে লোহাটা বা পাইপ বলতে পারো, এবার ওয়েল্ডিং করছে। এক সাইড ওয়েল্ডিং করে আরেক দিকে ওয়েল্ডিং করবে। আর যেহেতু ওয়েল্ডিংটা একটু ভেতর থেকে করতে হয়, তাই বহু বলতে পারো খুব খেয়াল করেই করেছে। আর দেখো তোমরা স্লাইডারটা ওয়েল্ডিং করার পর যে ফার্স্ট একটা মানে একটা দেখতে যে লুকটা আসছে ঠিক এরকম আসছিলো। তো যাই হোক, এখনও কিন্তু গার্ডগুলো লাগানো বাকি আছে। ক্র্যাশ গার্ডের প্রপার ক্র্যাশ থেকে বাঁচার জন্য যে মডিফিকেশনটা করা দরকার সেগুলো কিন্তু লাগায়নি। ইউ কাটিং লট এই যেগুলো ধরো লাগাচ্ছে, এগুলোকে এবার ওয়েল্ডিং করবে। করার পর আমি কিন্তু জেরিক্যান মাউন্টটাও লাগাবো। বলা আছে দাদাদেরকে, আমাকে বলেছিল যে দুটো জেরিক্যান মাউন্টের জন্য পার পিস 500-1000 টাকা লাগবে। এনাদের এখানে আমি যেটা দেখলাম রেটটা একটু হাই, প্রচুরই হাই, তবে জিনিসটা তুমি ভালো পাবে নো ডাউট, কোয়ালিটিও ভালো, ফিটিংস ফিনিশ তুমি স্যাটিসফাইড হবে। বাট যার বাজেটে ইস্যু আছে তাদেরকে তো আমি বলবো নট রিকমেন্ডেবল। যাদের বাজেট নিয়ে কোনো ইস্যু নেই তারা অবশ্যই যেতে পারো, কাজে তোমরা স্যাটিসফাই হবে। এখানে কিন্তু ওয়েল্ডিং করছে দেখছো সাইড গার্ডটা, এরপর জেরিকান মাউন্টও আসবে, ওগুলো লাগাবে। সব কিছু আমি কমপ্লিট করে নেবো, কিন্তু আমার কাজ ভালো লেগেছে, তবে একটু মেহেঙ্গা বা বলতে পারো খুবই কস্টলি। আর ফিটিংসের পরে ঠিক এরকম ফিনিশটা আসছিল। ওরা কিন্তু ফিটিংস করে এটা প্রাইমারি একটা ওয়েল্ডিং করে দেখে নেবে, এরপর ওরা স্লাইডারটাকে সমেত খুলে রেখে দেবে। প্রপার ওয়েল্ডিং করে পেইন্টিং হবে। আর পেইন্টিং মানে কিন্তু নর্মাল পেইন্টিং না, এটা পাউডার কোটিং পেইন্ট হবে, ব্ল্যাক ফিনিশের, ম্যাট ব্ল্যাক ফিনিশের মধ্যে পাউডার কোটিং ফিনিশ। তো চলো দেখাই তোমাদের সাথে, শেয়ার করি। মোটামুটি ফিটিংসের পর এরকম একটা লুক আসছিল। এটাতে আরও ওয়েল্ডিং করে কমপ্লিট ফিনিশিং আনা বাকি আছে। নেক্সট দিন আমাকে আসতে হবে আবার এটা ফিনিশিং করার পর, মানে ফিটিংস করাতে আবার আসতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই আমি রেকর্ড করেছিলাম। নেক্সট ফিটিংসের দিনে বাদবাকিটা তোমাদের আবার শেয়ার করছি। ওনারা মোটামুটি একটা কাজ নিলে 3 থেকে 6 দিন মিনিমাম টাইম লাগে, কিন্তু আমার যেহেতু একটু তাড়া ছিল, আমি দাদাকে রিকোয়েস্ট করাতে দাদা আমার কাজটা খুব তাড়াতাড়ি করে দিয়েছে। আমি যেদিন ফিটিংস বা ফ্যাব্রিকেট করিয়ে এসেছি তার 2 দিন পরই আমাকে বললো যে চলে আসো, তোমার কাজটা কমপ্লিট হয়ে গেছে, এসে তোমার যা ফিটিংস আছে করে নিয়ে যাও। তো আমি এসেছি নেক্সট 2 দিন পর এটা ফিটিং করার জন্য।
তা দেখো তোমরা আগের দিন যেরকম ফিটিংস দেখেছিলে আজকে কিন্তু টোটালি ডিফারেন্ট। পাউডার কোটিং পেইন্ট করার পর ওরা যে ফিনিশটা দিয়েছে যথেষ্ট ডিউরেবল, আর বলতে পারো যে খুব দারুণ লাগছে। ফিনিশিংটা তো দারুণই হয়েছে। আলটিমেট ফিনিশিং ফিটিংসের পর কেমন লাগছে লুকসটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তাছাড়াও কারোর যদি কোনো কোশ্চেন থাকে ডেসক্রিপশন সেকশনে নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে একবার কল করতে পারো। আশা করবো তোমরা ভিডিওটা পছন্দ করেছো। ভিডিওটার মাধ্যমে অল্প কিছু ইনফরমেশন শেয়ার করলাম, যাদের আশা করি বাইক মডিফিকেশন বা স্যাডেল স্ট্যাক বা ক্র্যাশ গার্ড লাগানোর ইচ্ছা আছে, কিছু হলেও হেল্প পাবে। আর চেন গেম কাস্টমস মোটামুটি ভালোই কাজ করে, একটু বাজেট ফ্রেন্ডলি আমি না বলবো, ওভার বাজেট। তবে যে আমাকে বিলটা চার্জ করেছিল আমার টোটাল স্যাডেল স্টে বাদ দিয়ে শুধু ক্র্যাশ গার্ডটা ইনস্টল করাতেই 6,500 টাকা লেগেছিলো। জেরিকা অ্যান্ড মাউন্টটা বাদ দিয়ে, জেরিকা অ্যান্ড মাউন্টটা ধরলে কিন্তু 7,500 টাকা লেগেছিলো, যেটা কিন্তু বলতে পারো খুবই ওভার বাজেট হয়ে যায়। নর্মালি এর থেকে মার্কেটে অনেক ক্র্যাশ গার্ড পাওয়া যায় যেটা কিনা আরও কম বাজেটের মধ্যে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত চলো টাটা, বাই বাই, ভালো থেকো।